ফাইনালের ঠিক আগ মুহূর্তে ফুটবল বিশ্বে এক মহা ভূমিকম্প। আর্জেন্টিনার প্রধান ৬ জন তারকা খেলোয়াড় কি সত্যিই ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন? কোটি কোটি ভক্তের এখন একটাই প্রশ্ন, ফাইনালে কি তবে পূর্ণ শক্তির আর্জেন্টিনা মাঠে নামতে পারবে না, নাকি ভেঙে চুরমার হয়ে যাবে আলবি সেলেস্তাদের সব স্বপ্ন? ঘটনার সূত্রপাত একটি ব্যানারকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে আর্জেন্টিনা দল মাঠে একটি রাজনৈতিক ব্যানার ব্যবহার করেছে, যা ফিফার কঠোর নিয়ম কানুনের সম্পূর্ণ পরিপন্থী। এখন একটাই প্রশ্ন, ফিফা কি করবে, আর আর্জেন্টিনা কিভাবে বাঁচাবে তাদের তারকাদের? ভেতরের খবর হলো, ফিফা প্রথমেই এই ঘটনার সমস্ত ভিডিও ফুটেজ এবং ছবির প্রমাণ নিখুঁতভাবে যাচাই করবে। যদি তারা রাজনৈতিক ব্যানার ব্যবহারের বিষয়টি শতভাগ নিশ্চিত করে, তবেই অফিসিয়ালি তদন্ত শুরু হতে পারে। তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য কি এখনই সব শেষ? একটু শান্ত হন। বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে একসঙ্গে ৬ জন মূল খেলোয়াড়কে নিষিদ্ধ করা ফিফার জন্য অত্যন্ত বড় এবং কঠিন একটি সিদ্ধান্ত। শক্ত প্রমাণ, আনুষ্ঠানিক শুনানি এবং ফিফার চূড়ান্ত রায় ছাড়া এত বড় শাস্তি দেওয়া সাধারণত ফুটবল ইতিহাসে দেখাই যায় না। কিন্তু সাধারণত এমন ঘটনায় সরাসরি নিষেধাজ্ঞা আসে না, বরং বড় অঙ্কের জরিমানা বা কড়া সতর্কবার্তা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরকম পরিস্থিতিতে নিজেদের তারকাদের বাঁচাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি বড় চাল চালতে পারে। তারা ফিফার কাছে দাবি করতে পারে যে এটি কোনো রাজনৈতিক প্রচারণা ছিল না, বরং এটি ছিল তাদের খাঁটি জাতীয় আবেগের প্রকাশ। পাশাপাশি তারা ফিফাকে এই মর্মে আশ্বস্ত করতে পারে যে ভবিষ্যতে এমন কোনো ব্যানার আর কখনোই ব্যবহার করা হবে না এবং আর্জেন্টিনা সবসময় ফিফার নিয়ম মেনে চলবে। ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, ফিফা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা শাস্তির ঘোষণা করেনি। তাই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ফাইনালে পূর্ণ শক্তির আর্জেন্টিনাকে মাঠে দেখার সম্ভাবনা ৯০% বেশি। আপনার কি মনে হয়, ফিফা কি আসলে কোনো কঠোর সিদ্ধান্ত নেবে? ফুটবলের এমন সব খবরের জন্য অন্য ধারার সঙ্গে থাকুন। ধন্যবাদ।